ভোট মিটতে না মিটতে তৃণমূলের নাটক শুরু। পরিষ্কার এবার অভিযোগ করছে ইভিএম এ নাকি কারচুপি হচ্ছে। সত্যি সত্যি কি তাহলে 26-এ হারটা একেবারে পরিষ্কার? সেই হারের কথা ভাবতেই এই ধরনের মন্তব্য বা এই ধরনের অভিযোগ তারা করছে, যাতে হারটাকে সামাল দেওয়া যায় বা অজুহাত হিসাবে কোনো কারণ দেখানো যায়। পরিষ্কার কেবল তৃণমূলের কর্মী সমর্থকরা এটা বলছেন তা নয়, খোদ তৃণমূল সুপ্রিমো কিন্তু এই অভিযোগ করছেন। বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন, বিভিন্ন গণনা কেন্দ্রে, বিশেষ করে ভবানীপুরের গণনা কেন্দ্র, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সাখাওয়াত মেমোরিয়াল। এটা হচ্ছে ভবানীপুরের গণনা কেন্দ্র বা এখানে বর্তমান যে ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ভিতরে ঢুকে বসে আছেন এবং কেবলমাত্র তিনি ভেতরে ঢুকে বসে আছেন তা কিন্তু নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সাজোয়া গাড়ি, এই 160 ধারা জারি করা রয়েছে যে অঞ্চলে, সেখানে কিন্তু সেই গাড়িও ভিতরে ঢুকে গেছে। এবং তারপর থেকে এখানে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ যে অঞ্চলে 104 ধারা জারি করা রয়েছে সেখানে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় ভিতরে ঢুকে বসতে পারেন এবং সর্বোপরি একটা গাড়ি ঢুকে গেল, সেই নিয়ে কেন ব্যবস্থা নেওয়া হবে না। অন্যদিকে তৃণমূলের তরফে কুণাল ঘোষ, বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের প্রার্থী শশী বাজা, তারা পরিষ্কার অভিযোগ করছেন যে ইভিএম এ নাকি কারচুপি হয়েছে। তাদের একই বক্তব্য যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখান থেকে শুরু করে বিভিন্ন অনুশীলন, বিভিন্ন জায়গায় কিন্তু স্ট্রং রুমে সমস্যা রয়েছে, ক্যামেরার সমস্যা থেকে শুরু করে একাধিক অভিযোগ কিন্তু তৃণমূলের তরফে করা হচ্ছে। এই যে ছবি আপনারা দেখছেন, রীতিমতো কিন্তু এই পরিস্থিতি হয়েছিল সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে। এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু ইভিএম কারচুপির অভিযোগ বারংবার তৃণমূল তুলছে এবং তারপরে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিতরে বসা নিয়ে কিন্তু বিজেপি কর্মীরা পরিষ্কার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, তাই এইভাবে বিভিন্ন জায়গায় ছুটছেন, তার ঘুম হচ্ছে না। কিছুক্ষণ আগে পর্যন্ত নেতাজি ইন্ডোরে গেছিলেন এবং তারপরে এখন এখানে এসে বসে রয়েছেন। সরাসরি কিন্তু বিজেপি কর্মীদের অভিযোগ একবার শোনাবো আপনাদের। তৃণমূলের চোর যাচ্ছে 160 যখন এখানে আছে, তখন মমতা ব্যানার্জির গাড়ি কি করে ঢুকলো? ওটা কিসের জন্য গাড়িটা ঢুকলো? এখানে এলো কেন? কেন কিসের জন্য? বলতে হবে। ইভিএম এ কারচুপি হচ্ছে অভিযোগ করছেন। ভয় পেয়ে গেছে মমতা, মমতা ভয় পেয়ে গেছে, মমতা ভয় পেয়ে গেছে। ইভিএম মেশিন চুরি করতে এসেছে। কারচুপির অভিযোগ করছেন, ভিতরে বসে রয়েছে 4 ঘন্টা থেকে উনি বসে রয়েছে। উনি বাংলা সংস্কৃতিকে শেষ করে এখন ভারতের সংবিধানকে রক্ষা করতে চাইছেন। উনার 4 ঘন্টা ঠিক আছে, বাইরে 200-300 কার্যকর্তা দাঁড়িয়ে আছে। কেন কেন নিয়ম মানবেন না? সংবিধান মানবেন না, বাংলা কালচারকে মানবেন না, ভারতকে মানবেন না, উনি কাকে মানবেন? উনি জেনে গেছেন যে আমি হেরে গেছি, এই জন্য ভয়ে উনি এখানে সিন ক্রিয়েট করছেন। একটা গাড়ি নিয়ে এসেছিলেন যার মধ্যে ইভিএম মারা ছিল, উনি ইভিএম চেঞ্জ করার চেষ্টা করছিলেন। কেন কলকাতা পুলিশ গাড়ি চেক করেছে? কেন কলকাতা পুলিশ গাড়ি বাইরে করেছে? ওই तमाम পুলিশকে সাসপেন্ড করা হোক, আমরা এটা ডিমান্ড করছি। হারার ভয় পাচ্ছে, হেরে গেছেন, জনতা কালকে 90% ভোট দিয়ে ওনাকে হারিয়ে দিয়েছে। উনি জানেন কি আমি হেরে গেছি, এই ভয়ে পুরো পশ্চিমবঙ্গের সিন ক্রিয়েট উনি করছেন। এই সিন ক্রিয়েট করার প্ল্যানিং জেনে গেছে যে উনি ভবানীপুরে হেরে গেছে, ওনার সিএম এর সিট চলে গেছে, তাই আজকে এই কারচুপি গুলো করছে। যেখানে যেখানে ইভিএম মেশিন আছে সেখানে সেখানে উনি করছে। বিকাল বেলা উনি নেতাজি ইন্ডোরে করে এসেছে, এখন 4 ঘন্টা ধরে ওনার কি খাওয়া ঘুম নেই? 4 ঘন্টা ধরে এখানে বসে কি করছেন উনি? ওনার কি বাথরুম লাগে না? উনি কি স্ট্রং রুমের বাইরে অ্যাজ এ সিকিউরিটির কাজ করছেন? এটাই জানার জিনিস। তাহলে 15 বছর উনি থাকলো কি করে? অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের যোগ্য জবাব কিন্তু দিয়েছে সিও দপ্তর। একেবারে বারংবার তৃণমূলের তরফে ঠিক যে অভিযোগ করা হচ্ছে, ইতিমধ্যেই কিন্তু সাংবাদিক সম্মেলন করেছেন সিও মনোজ আগরওয়াল এবং সেখান থেকে সমস্ত বিষয় কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। কি বলছেন সিও, সেই বক্তব্যটা একবার শোনাবো। ম্যাজিস্ট্রেট অর্ডার নিয়েই করেন, এখানে কোনো স্কোপই নেই, বিকজ এখানে বুথ ভিতরে হয়েছে। স্যার সিসিটিভি ফুটেজ আছে, ভি
will be happy to cooperate in any investigation. And as per law, anything has to be provided by us. We'll provide, including the statements of the presiding officer, anything like that, including CCTV footage. There's no act to blind कि আমরা কারো ক্ষতি করবো 82 years old কে ওদের ছেলেকে অ্যালাউ করা হলো কি আপনি আপনি ইভিএম যাবেন ইভিএম তো নিচে ভিতরে গিয়ে উনি ভোট কাস্ট করলেন দিস ইজ ভেরি ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট এন্ড হ্যাটস অফ কি ওনার যেটা স্পিরিট ছিল 82 ইয়ার্স উনি বললেন কি আমি পার্সোনালি কি কাস্ট করবো ভোট যেটা আছে আমার ডেমোক্রেটিক রাইট আছে হি হ্যাজ লেফট বিহাইন্ড এন এক্সাম্পল that each and every voter जो आज जब 82 है तो सिख एज है उन्हीं के लिए every voter who is young every voter who is able bodied should go out and vote he has left a great example for all the fellow people and all the voters of West Bengal মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে অভিযোগ ইভিএম কারচুপি ঠিক সাকাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে বেরিয়ে তিনি ঠিক কি বললেন সেই বক্তব্য একবার শোনাবো নেতাজি ইন্দোরে যেটা আমরা দেখেছি ক্ষুদিরামে এটা হলো তো মুশকিল না আমাকে তো দেখতে হবে মানুষ আস্তে আস্তে এবং আমি তো 3 ঘন্টা এখানে থেকে গেলাম 4 ঘন্টা তারপর আমি বসি একজনকে তারপরে আমি দেখলাম ইভিএম কারচুপির কোনো আশঙ্কা করছেন আর সেই জন্যই তো কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড ভোট আছে দিদি এই যে রাজ্য পুলিশকে ঢুকতে দেওয়া হলো না এর মধ্যে কি না এর মধ্যে দেখুন আমি এর মধ্যে কোনো কথা বলতে চাই না কারণ রাজ্য পুলিশ নিজেরা যদি নিজেদের দায়িত্ব পালন না করে এখন তো আমার হাতে নেই ইলেকশন কমিশনের হাতে তো তারা যদি নিজেদের দায়িত্ব তারা পালন করতে না পারে তো তাদের ব্যর্থতা অর্থাৎ একটা বিষয় কিন্তু একেবারেই পরিষ্কার বারংবার বিজেপি কর্মী সমর্থকদের তরফে এখানে যে পরিস্থিতি হয়েছে তারপরে ঠিক যে অভিযোগ উঠে এসেছে অন্যদিকে কিন্তু এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও কিন্তু বিজেপির তাপস রায় থেকে শুরু করে সন্তোষ পাঠক তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং সেখান থেকেও একই অভিযোগ উঠে এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে এখন প্রশ্ন হলো সত্যি সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন যার জন্য ভোট মিটতে না মিটতে দুটো দফা নির্বাচন প্রথম এবং দ্বিতীয় দফা নির্বাচন শান্তিপূর্ণভাবে হওয়া সত্ত্বেও এই বিভিন্ন জায়গায় ইভিএম কারচুপির অভিযোগ তিনি করছেন এবং বিভিন্ন অনুশীলন কেন্দ্র থেকে শুরু করে বিশেষ করে ভবানীপুরের গণনা কেন্দ্রে তিনি ঘুরে বেড়াচ্ছেন একদিকে যখন শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে মমতাকে 20,000 ভোটে ভবানীপুরে হারাবেন এমনকি তার নিজের বুথ মিত্র ইনস্টিটিউশনে 200-এরও বেশি ভোটে হারাবেন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুভ কোথাও গিয়ে কি প্রমাণ করে দিচ্ছে তিনি ভয় পাচ্ছেন এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।